This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপিকে পছন্দ হয়েছে বিজেপিকে দিন, তৃণমূলকে পছন্দ হয়েছে তৃণমূলকে দিন, আইএসএফ যদি প্রার্থী দেয় পছন্দ হলে দেবেন, কংগ্রেস সিপিএম অনেক রাজনৈতিক দল আছে, যাকে ইচ্ছা ভোট পছন্দ হলে আপনারা দিন, কিন্তু দিনের শেষে আপনারা প্রতিবেশী, আপনাদেরকে এখানেই থাকতে হবে, এটা মাথায় রেখে আপনাদের পলিটিক্স করা দরকার বলে আমি আদাব, সত শ্রী আকাল। অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে তোমাদের একটু গৃহের কনফাইন্ড পরিবেশ থেকে একটু ন্যাচারাল পরিবেশের মধ্যে নিয়ে এসেছি। এই পরিবেশটা দেখো, চারদিকে স্বচ্ছ একটা পরিবেশ, একটা গ্রামের পরিবেশ। তো সেখানে কেন ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম তার কারণ আছে। কারণ নেচারের মধ্যে দিয়ে আমাদের জন্ম হওয়া এবং নেচারের মধ্যে দিয়ে আমাদের বেড়ে ওঠা। এই প্রকৃতিময় আমাদেরকে সমস্ত কিছু আহার থেকে শুরু করে সমস্ত কিছুই দিয়ে থাকে, কিন্তু এই ন্যাচারাল পরিবেশ অর্থাৎ কনজেনিয়াল একটা অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ার কিন্তু আজকে আমাদের ধ্বংস হতে চলেছে। কেন ধ্বংস হতে চলেছে? এই পলিটিক্যাল ভেন্ডাটা এবং রাজনীতির ফলে যেন একটা আমরা ঘিঞ্জি পরিবেশের মধ্যে চলে এসেছি সবাই। আমরা যে কোনো পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক দলে আদর্শ ভালো লাগতে পারে, সবাই যে যাকে ভোট দিতে পারে, কিন্তু আমরা দেখছি যত দিন বেড়ে যাচ্ছে তত কিন্তু কমপ্লেক্সিটিতে পরিণত হচ্ছে। কেমন কমপ্লেক্সিটিস? এই যে খুন রাহাজানি, এগুলো বেড়েই চলেছে। এই যে বিগত 10 দিনের মধ্যে জেলায় কিন্তু 4টি টিএমসিপি কর্মী খুন হয়েছে। প্রথমে ভাঙড়, তারপরে সাঁইথিয়া, এখন মল্লরপুরে ফের একজন টিএমসিপি নেতা খুন হয়েছে। এবং এই মল্লরপুরের যে টিএমসিপি নেতা, তার নাম হচ্ছে মায়াদুল্লাহ শেখ। তাকে যে হত্যা করেছে এবং তার এই হত্যার কানেকশনে বশির বলে একজনকে পুলিশ অ্যারেস্ট করেছে। এবার আমি একটা কথা বলি বন্ধুরা, কেন এই সমস্ত হত্যাকাণ্ড চলেছে এবং বেশিরভাগ গোষ্ঠীদ্বন্দ্ব নিজেদের মধ্যে রয়েছে, কেন হচ্ছে? এই যে পলিটিক্যাল যে রাজনৈতিক যে হিংসা, এই সমস্ত গরিব মানুষগুলো, তাদের পরিবারগুলো শেষ হয়ে যাচ্ছে হত্যার ফলে। কেন আজকে দেখো, এই যে যতগুলো এই হত্যা হয়েছে তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব লেগে রয়েছে। তার কারণটা হচ্ছে কি, কলকাতা অর্থাৎ আমাদের টোটাল 23খানা জেলা রয়েছে, কলকাতাকে বাদ দিয়ে টোটাল 22খানা জেলা রয়েছে। এই 22খানা জেলাকে টোটালি পুরো ধ্বংস করছে একখানা জেলা। কেন বলছি আমি তোমাদেরকে সবাইকে, গ্রামের বেশিরভাগ জেলা গ্রামের দিকে অবস্থিত। এই কলকাতা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল। সেখানে কিছু নেতা মন্ত্রী যারা এসি ঘরে কমফোর্ট জোনে থাকে, তারা বিভিন্ন রকমের কমেন্টস করে এবং গরিব মানুষগুলোকে বিভিন্ন রকমের হালকা হুলকা কোনো কিছু পাইয়ে দেওয়ার লোভ দিয়ে তাদেরকে রাজনীতিতে নামায়, তাদেরকে দিয়ে ভোট লুট করায়, তাদেরকে দিয়ে হত্যা করায়, এবং এর ফলে আর কি কিন্তু টোটালি পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। তাই জন্য হাম্বেল রিকোয়েস্ট রইল আমার টোটালি পুরো এই করজোড়ে সবাইকে বলবো, অনুরোধ করে, এই যে 22খানা জেলার যারা মানুষ রয়েছেন তারা টোটাল কলকাতা মানুষকে চিনুন। কারণ তারা টোটাল, হয়তো আমার বলতে গেলে অনেক কিছু বলতে হয়, কিন্তু ভিডিও সংক্ষিপ্ত করতে হবে, তাই জন্য তারা টোটাল পুরো দেখুন আপনারা, যত হত্যাকাণ্ড হচ্ছে সমস্ত এই গ্রামের দিকের মানুষরা, গরিব মানুষরা, আমার যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা, ভাইরা, তাদেরকে তারা নিজেদের মধ্যে মারামারি করছে। কেন? এই যে নেতা হওয়ার আশায়। অথচ নেতার চাবিকাঠি কারা নাড়াচ্ছে? চাবিকাঠি কিন্তু কলকাতা থেকে নাড়ানো হচ্ছে। তাই জন্য এই যে আমাদের কনজেনিয়াল অ্যাটমসফিয়ার যে গ্রামের, সেই অ্যাটমসফিয়ারটাকে কিন্তু অশান্ত করে দেওয়া হয়েছে একটা জায়গা থেকে বন্ধুরা। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সেখান থেকে বড় বড় নেতারা এসি জোনে রাত্রেবেলা কোনো এক সংবাদপত্রের স্টুডিওতে এসে তারা টক শোতে বিভিন্ন রকমের কথা বলে কি বলে একে অপরের মধ্যে বিবাদ লাগিয়ে দেবে। গ্রামের লোকরা কি পায়? একটা তিরপল, 10 কেজি রেশনের চাল, অথবা কোনো কিছু, একটা 1,20,000 টাকার যে ঘর, যেটা থেকে ঠিকঠাক করে ঘর করতে গেলে 10টা কলম পিলারও হয় না, বা এই সমস্ত সামথিং। তার জন্য কিন্তু একে অপরের মধ্যে হত্যালীলা চালিয়ে দিচ্ছে। বিশেষ করে এখন আমরা দেখতে পাচ্ছি এই যে যত হত্যা হয়েছে টিএমসিপি কর্মীর মধ্যে, একে অপরকে হত্যা করছে কিসের জন্য? পলিটিক্যাল ভেন্ডেটা, আমাকে ওই নেতাকে ইয়ে করে দিয়ে আবার অন্য নেতাকে করতে। বড় নেতা কিন্তু এটাকে খেলছে, আর ছোট ছোট যারা রয়েছে তারা কিছু বুঝতে পারছে না, তারা শুধুমাত্র বড় নেতার কথা শুনে একে অপরের উপরে ঝাঁপিয়ে পড়ছে। বিরোধী পার্টি, অপোজিশন পার্টি, এখন রুলিং দলের কর্মীরা একে অপরকে হত্যা করছে বন্ধুরা। যেমন ভাঙড় থেকে শুরু করে আমরা সমস্ত জায়গায় দেখলাম। তাহলে এই যে লোকগুলো, পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু বড় নেতা আপনাদের পাশে কেউ থাকবে না। তো আমি ওয়েস্ট বেঙ্গলে একটা নেতার দেখলাম, যে নেতাটা সবসময় আজকে সব মানুষের মঙ্গল চায়। আমি দেখুন, যে ভালো বলছে তার ভালো দিকটা তুলতে হবে। যেমন নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি টোটালি বলছেন যে আপনারা একে অপরের সঙ্গে মারপিট করবেন না, খুনাখুনিতে জড়িয়ে পড়বেন না, কোনো ঝামেলায় জড়াবেন না। প্রত্যেকটা দলের নিচুতলা কর্মীরা একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ববোধের মতো ব্যবহার করুন। এই কথাটা একমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজানই বলে, তাছাড়া আর কেউ বলে না। তাই জন্য বলবো,
আপনারা যে দলের আদর্শে ভালোবাসুন না কেন, সবাই নিচুতলা কর্মীরা একে অপরের সঙ্গে একসাথে ভ্রাতৃত্ববোধের মতো ব্যবহার করুন, কোনো ঝামেলায় অশান্তিতে জড়িয়ে পড়বেন না। আজকে যে খুনগুলো হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বের ফলে আমরা দেখতে পাচ্ছি, তাতে কি হচ্ছে, কিছু ওই যে এই দলেরই বা যে দলের মানুষ খুন হচ্ছে আর কি, বা কর্মীরা সাপোর্টাররা, তারা যদি এই যে খুনটার পেছনে যে মেন কারণটা কি, বা তারা যদি এই নেতাগুলো মানে যা কিছু ক্রাইম হচ্ছে সেই ক্রাইমটাকে যদি সাপোর্ট না করতো, তাহলে কিন্তু এইগুলো হয় না। তারা কিন্তু কি করছে, ওই টিভিতে বসে এসি করে বসে তারা বলে দিচ্ছে এমন কিছু হয়নি, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই আমাদের মধ্যে, কই কিছু জানি না তো, আমি ওকে চিনি না। তারপরে এই যে খুন হওয়ার পর বা কোনো কিছু অশান্তি হওয়ার পর সেই বড় নেতারা কিন্তু এই ছোট যে যারা সাপোর্টার রয়েছে তাদেরকে চেনেই না। তাহলে কি হবে, এই যে পরিবারগুলো যারা খুন হচ্ছে বা কেউ খুন করার ফলে যে জেল যাচ্ছে, জেল যাত্রা করছে, সেই জেলে যাওয়ার ফলে যাবজ্জীবন কারো জেল হবে বা ফাঁসি হবে বা অন্য কিছু সামথিং, যা যে সমস্ত পানিশেবল বা পানিশমেন্ট রয়েছে অ্যাকর্ডিং টু আওয়ার জুডিশিয়াল বা জুডিশিয়ারি সিস্টেম। তো সেক্ষেত্রে এই যে পানিশমেন্টটা হবে, তার ফলে ওই যে ব্যক্তি খুন করলো তারও পরিবার তো শেষ, সে তো জেল চলে গেল সারা জীবনের জন্য। কিন্তু তার পরিবারে বৃদ্ধ বাবা মা রয়েছে, পিতামাতা রয়েছে, বা যারা অন্য যারা রয়েছে ছোট ছোট বাচ্চা সন্তান, তাদের দুধের খরচা থেকে শুরু করে সেগুলো কে চালাবে, সেগুলো কোনো বড় নেতা দেখবে না। হয়তো কিছুদিন পর এসে কী করবে, ওই চাল 10 কেজি জিআরে দিয়ে দেবে, হয়তো একটা তিরপল দিয়ে যাবে বা এই সমস্ত একটা সামথিং কিছু দিয়ে যাবে। দিয়ে যাওয়ার ফলে আর কি হবে, আর কিছুই হবে না, তার জীবনটাই ধ্বংস হয়ে যাবে, পরিবারগুলো ধ্বংস হয়ে যাবে। আবার এরা নতুন কোনো মুরগি খুঁজবে সামনে, এই যে 2026 সালে ভোট আসছে বা অন্যান্য যে সমস্ত ভোট হবে, সেই ভোটে রাজনীতিতে জেতার জন্য। জিতে সে এমএলএ হয়ে যাবে, সে এমপি হয়ে যাবে, সমস্ত কিছু হয়ে যাবে, হয়ে গিয়ে করবে সে রাজনৈতিক ফায়দা লুটবে এবং সে মানে একটা লুট করবে। যেমন আমরা দেখেছি এর আগে আমাদের এক্স এডুকেশন মিনিস্টার যে ছিল, হ্যাঁ, তারা কি কাণ্ড করেছে, সমস্ত কিছু তার খাটের তলায় কত টাকা পাওয়া গেছে বা কী পাওয়া গেছে সেটা সকলেই জানো। এটা আমি আর বিষয় বিস্তারিত কিছু বলবো না তোমাদের সামনে। তো সবাইকে হাম্বেল রিকোয়েস্ট করব, নিচুতলার কর্মীরা এবং যারা রুলিং দলের পার্টিরা যারা রয়েছে তাদেরকে বলবো, এই সমস্ত কোনো ঝামেলা অশান্তিতে জড়াইও না, প্লিজ নিজের পরিবারের দিকে দেখো, কোনো নেতার কথা শুনবে না। রাজনীতি সবাই দরকার লিভ করো, ত্যাগ করো। যে যার দলের সাপোর্টার আছো, ভোটের সময় যদি মনে করো তাদের প্রয়োজন হয় তখন যাবে, গিয়ে ভোট দিলে দেবে, নলে দেবে না। এই যে মিটিং মিছিলে যে সমস্ত লোকরা যায়, কিসের জন্য যায় আমি দেখেছি, অনেক লোক এমনকি বাড়িতে মনে হয় খেতে পর্যন্ত পায় না। হয়তো কথাটা বললে খুব বাজে লাগবে, কিন্তু এটা বাস্তব। যেমন মুর্শিদাবাদ, মালদা, আরও অন্যান্য ডিস্ট্রিক্টে, দূর দূর ডিস্ট্রিক্ট থেকে, বর্ধমান, আরও অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে, মানে কলকাতার পাশে নয়, মেদিনীপুর, প্রত্যেকটা দেশটা 22খানা জেলা থেকে গ্রামের গরিব মানুষরা তারা কী করে হই হই রই রই করে কলকাতা মিটিংয়ে পর্যন্ত আসে। এসে কী পায়, দিনটা তাদের পর্যন্ত শেষ হয়ে যায়। সেখানে হয়তো দুটো ডিম ভাত খাওয়ার জন্য কেউ আসে, কোনো কিছু পায়ও না। তাহলে এই যে রাজনীতির সঙ্গে অ্যাক্টিভভাবে জড়িয়ে পড়ার ফলে আজকে আপনার পরিবারটা শেষ হয়ে যায়, সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে। তাই হাম্বেল রিকোয়েস্ট করব, আপনারা রাজনীতি পলিটিক্স থেকে পুরো সবাই দূরে সরে যান। যে যার দলের আদর্শ ভালো লাগে তাকে ভোট দিন, কিন্তু কোনো নেতার কথা শুনে আপনারা হৈ হৈ করে রই রই করে ঝাঁপিয়ে পড়বেন না। আজকে এই যে ঝামেলাগুলো হচ্ছে, অশান্তিগুলো হচ্ছে, যে রুলিং দলের পার্টি তারা নিজেদের মধ্যে একটা অশান্তি করে ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়ে তারা মারা যাচ্ছে বন্ধুরা। এই পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, কোনো নেতা কেউ দেখবে না, কিছু দেখবে না। আজ পর্যন্ত কেউ কোনো কিছু পার্মানেন্ট কিছু চাকরি বাকরি পায়নি, পাবেও না। তার কারণটা হচ্ছে কি, আপনারা একটু ভাবুন তো, এখন এই যে 220 টাকা করে সরষের তেলের দাম হয়েছে, যেই শস্য আমাদের পশ্চিমবাংলার এই যে মাঠে ঘাটে সব জায়গায় উৎপন্ন হয়, সেই সরষের তেলের দাম 220 টাকা করে। চাল আমাদের বর্ধমানকে বলা হয় কি ধানের গোলা, যেখানে ধান উৎপন্ন হয়, চাল উৎপন্ন হয়, সেই ধান বা চালকে আমাদেরকে কিনে খেতে হচ্ছে 60 টাকা করে। তাহলে কি এই যে ফ্রি ভাইবস, অর্থাৎ যে আমাদেরকে 1000 টাকা করে যে ফ্রি ভাইবস কেউ নিচ্ছে, হ্যাঁ, এই ভোট ব্যাংকের জন্য, তার ফলে কি হচ্ছে, এই ফ্রি ভাইবসের ফলে কিন্তু টোটালি পুরো এই জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া করা হচ্ছে। মানুষ বুঝতে পারছে না, একদিক থেকে অত্যাধিক পরিমাণে টাকা, ট্যাক্সের টাকা, জিএসটির টাকা বাড়িয়ে দিয়ে সেই টাকা দিয়ে ফ্রি ভাইবসগুলো দেওয়া হচ্ছে, অর্থাৎ বিনা পয়সায় ভিক্ষা বাতারি যাকে বলা হয়। তো বন্ধুরা, আমি এটা রিকোয়েস্ট করব, আপনারা যে দলের আদর্শে ভালোবাসুন না, যাকে পারেন তাকে ভোট দিন, কিন্তু এইভাবে মারামারি খুনোখুনিতে কেউ জড়িয়ে পড়বেন না, পরিবারগুলো আপনাদের ধ্বংস হয়ে যাবে। তো আজকে ভিডিওটা এটুকুনি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ।